রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় দলের নাম ব্যবহার করে সরকারি জায়গা দখল ও মাদকসেবীদের আড্ডা গড়ে তোলার অভিযোগ উঠেছে ইব্রাহিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ইব্রাহিম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মচারী বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি স্থাপনা দখল করে সেখানে মাদকসেবীদের আড্ডা বসানো হয়েছে। রাত হলেই সেখানে ছিনতাই সহ নানা অপকর্ম ঘটে বলে দাবি করেন স্থানীয়রা। এতে এলাকায় আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমার পেছনে একটি মার্কেট দেখতে পাচ্ছেন, সেখানে ইব্রাহিম নামের একজন গোটা মার্কেট দখল করে রয়েছে এবং এখানে একটা মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে। এখানে কেউ কিছু বলতে গেলে সে তাকে ভয় দেখায় এবং তার যে গুন্ডা পান্ডা আছে তাদেরকে দিয়ে শাসায়। সাধারণ ওয়ার্ডের নাগরিক হিসেবে আমরা দ্রুত এটার প্রতিকার চাচ্ছি। মেডিকেল কলেজ ৪র্থ শ্রেণীর জায়গাটা অবৈধভাবে দখল করা আছে। আমরা বলতে গেলে আমাদের প্রতি দ্বন্দ্ব সৃষ্টি করে। আহ্বান জানাচ্ছি যে এটা সুস্থ তদন্ত করে ৪র্থ শ্রেণীর জায়গাটা যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আমরা প্রথমে ওকে বাধা দিয়ে জায়গাটা দখল করতে, ওর পদবীর কথা বলে এবং ও বলে যে আমাকে এখানে কেউ বাধা দিলে পরে তার প্রাণনাশের হুমকি দেয় আমাদেরকে। এখানে ইব্রাহিম নামের এক লোক এই দলের নাম ভাঙিয়ে এই জায়গাটা দখল করে আছে। এখানে মাদক কারবারি মানে অনেক ধরনের খারাপ কাজ হয়, এখানে চুরি ছিনতাইয়েরও কাজ হয় এই জায়গাতে। এখন বিগত ১৭ বছর যে স্বৈরাচারী শাসক হাসিনার আমলে কিছু আওয়ামী লীগের দোসর এখানে দখল করেছিল ১৭ বছর। তারপরে ৫ তারিখের পরে এই জায়গাটা এই রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম জায়গাটা দখল করে। এ বিষয়ে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক বলেন, অভিযোগ সুনির্দিষ্ট হলে দল ব্যবস্থা নেবে। কোনো চাঁদাবাজ দখলবাজির সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কোনো সম্পর্ক নেই। যদি অভিযোগ সুনির্দিষ্ট হয় এবং অভিযোগের যদি এটা প্রমাণিত হয় যে সে অবশ্যই দল ব্যবস্থা নেবে। কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজের সাথে স্বেচ্ছাসেবক দলের কোনো প্রকার সম্পর্ক না, এটা পরিষ্কার কথা। এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের ইব্রাহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ জায়গায় পূর্বের যারা ছিল তারাও কোনো অনুমতি নেয়নি, এজন্য আমি অনুমতি নেইনি, এভাবেই হয়ে আসছে। ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। যদি মেডিকেলের জায়গা হয় তো মেডিকেলে কেউ আসুক না ভাই, এসে বললো কিনা আমার জায়গা, আমাকে ছেড়ে দেন। মানে আপনি এখন আছেন, আপনি কি কারো অনুমতি নিয়ে আছেন কিনা এটি শুধু বলবেন। আর বিগত দিনগুলোতে তো ওরা কারো অনুমতি নিচ্ছিল না ভাই। তারা নেয়নি আপনার অনুমতি, এজন্য কি আপনিও নেননি? মানে ওইভাবে চলে আসতেছে ওই জায়গা, এইভাবেই তো হয়ে আসছে। এ বিষয়ে এলাকাবাসী রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়ে অবৈধ দখল উচ্ছেদ, নিয়মিত পুলিশ অভিযান পরিচালনা এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। সেই সাথে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।